হ্যাঁ ওই দেখুন পুরো লাল হয়ে গেল, দেখেছেন তো? লাল হয়ে কিন্তু এটা কেটে গেছে। তো এটা কেটে যাওয়া চলবে না। এবার কাগজ দিয়ে দেখো জ্বলছে কিনা, দেখুন কাগজটি কত সুন্দর জ্বলে উঠছে। এই দেখুন পুরো আগুন ধরে গেল। নমস্কার বন্ধুরা, দেখুন এটি একটি ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, অনেকে এলিমিটারও বলে থাকে। তো যে নামেই বলুক না কেন, অ্যাকচুয়ালি এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। এগুলো বিভিন্ন অ্যাম্পলিফায়ার মেশিনে বা হোম থিয়েটারে ইউজ হয়ে থাকে। এটা এই সাইডে দেখুন, এটা হলো প্রাইমারি সেকশন। এখানে 220 ভোল্ট এসি দেওয়া হয় বা 230 ভোল্ট। আর এই সাইডটা দেখুন 3টে লিড আছে। এটা সাধারণত ডিসি 12 ভোল্ট হয়ে থাকে। মানে ডিসি সাইডটা ধরুন, দেখুন এই একটা, এটা মাঝখানে, এটা কিনারায়, তাহলে 12 ভোল্ট, 0 ভোল্ট, তারপর আবার 12, মানে 12 0 12। এটা অনেক ট্রান্সফরমার দেখবেন সরাসরি দুটো লিড পাওয়া যায়, মানে সেকেন্ডারিতেও যেদিকটা ডিসি আউটপুট হবে সেটাও দুটো মিলে 12 ভোল্ট হয় বা 24 ভোল্ট হয়। তো আমাদের হোম থিয়েটারগুলো খুলে দেখবেন, হোম থিয়েটারের ভিতরে যেগুলো থাকে বিশেষত বা একটু ভালো অ্যাম্পলিফায়ারগুলো 12 0 12 থাকে। অর্থাৎ এই কিনারা দুটো ব্যবহার করলে একসাথে হয় 24 ভোল্ট, আর কিনারের সাথে যে কোনো একটা কিনারা আর মাঝখানে একটা নিলে হয়ে যায় কত, যদি এটা 0টা 12 তাহলে 12 ভোল্ট, এটাও 12 ভোল্ট। তো যাই হোক, আমরা 12 ভোল্ট বা 24 ভোল্ট যে কোনো একটা বেছে নেব। আর এখানে আমরা সেকেন্ডারি, প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি, প্রাইমারি সাইডে এসি 220 ভোল্ট বা 30 ভোল্ট সাপ্লাই দেবো। দিলে এধারে যে ভোল্টটা আসে এটাও কিন্তু এসি, কিন্তু কি হয়, এধারে এই 220 ভোল্টটাকে এটা কমিয়ে 12 ভোল্ট বা 24 ভোল্ট আউটপুট করে, সেটাও এসি। এবার এখানে ব্রিজ ডায়োড ইউজ করে আমরা সেটাকে ডিসিতে কনভার্ট করে দিই। তো আমরা আজকে ডিসিতে কনভার্ট করব না, আমরা এইটা দিয়ে এই যে বিভিন্ন যাত্রাপালা টালায় দেখবেন, যাত্রাপালা হলে সেখানে অনেক সময় চকলেট বা ছোট যে বোমগুলো ফাটানোর প্রয়োজন পড়ে, সেটা ওরা ফাটায় কিন্তু এরকম ট্রান্সফর্মার ইউজ করে। অনেকে সেল, ছোট সেল বা ব্যাটারি যেগুলো বলি ওগুলো ইউজ করে। তো আজকে আমরা ট্রান্সফর্মার দিয়ে কিভাবে ওটা করা যায় সেটা দেখাবো। এছাড়াও এটা কিন্তু আরও একটা ভালো কাজে লাগবে। এমার্জেন্সিতে আপনারা বাড়িতে মনে করুন মাচিস বা লাইটার যেগুলো হয় আগুন জ্বালানোর জন্য নেই কাছে, তখন কিভাবে এই ট্রান্সফর্মারকে ব্যবহার করে আমরা বিদ্যুৎকে কাজে লাগিয়ে অগ্নিসংযোগ করতে পারি সেটা কিন্তু করা যাবে, সেটা আমি দেখাচ্ছি। তবে এটা নিয়ে কোনো মানে খেলা করতে যাবেন না বা শখবশত করবেন না, একটু ডেঞ্জার আছে, যেহেতু বুঝতেই পারছেন বিদ্যুৎ নিয়ে ব্যাপার। তো আমি বিষয়টা এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা করতে গেলে প্রথম আমাদের কি করতে হবে, যেটা করতে হবে, একটা নর্মাল ওয়্যার বা তার নিয়ে নেব। এই দেখুন একটা তার নিয়ে নিয়েছি, আর এটা আমি আগে থেকেই প্লাস্টিকটাকে রিমুভ করে রেখেছি। এরকম একটা যে কোনো নর্মাল তার থেকে এই যে অনেকগুলো কোর রয়েছে না, মাল্টি কোর, অনেকে এটাকে গেজ বা খেই অনেকে অনেক কিছু বলে। তো যাই হোক, এগুলো অ্যাকচুয়ালি কোর, ভিতরে যে অনেকগুলো সরু সরু তার থাকে এটাকে বলা হয় মাল্টি কোর, মানে অনেকগুলি কোর, একাধিক কোর। তো এই কোরগুলো, এগুলোকে কোর বলে। এর থেকে যে কোনো একটা কেটে নেব। ক্যামেরায় এনে কত ভালো দেখতে পাচ্ছেন, এই দেখুন এটা একটা কোর এখান থেকে কেটে নেব। এবার এটাকে কি করব, কাটার আগে একটু কয়েল টাইপের তৈরি করে নেবো। কয়েল টাইপের করলে কি হবে জানেন তো, আমি এর আগে অনেক ভিডিও আপনাদের বলেছি যে তারকে যদি কয়েলের মতন করে পেঁচিয়ে নেওয়া যায় তাহলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়। তো আমরা এটাকেও কি করব একটু, তো এটা একটা ধূপকাঠির অবশিষ্ট যে অংশ যেটা লাস্টে থেকে যায়, জ্বলে না, সেই অংশে এরকম কোরটি নিয়ে বা তারটি নিয়ে একটু পেঁচিয়ে দেবো যাতে কয়েলের মতন হয়ে যায়। এরকম একটু পাশাপাশি এরকম পেঁচিয়ে দেবো, কোরের মতন হবে। তাতে কী হবে বলুন তো, রেজিস্ট্যান্সটা একটু বৃদ্ধি পাবে, আর এটা অনেকক্ষণ ধরে হিট হলেও কেটে যাবে না। সরাসরি দিয়েও করা যায়, কিন্তু ওটা তাড়াতাড়ি গরম হয়ে কেটে যাবে। কিন্তু এটা দেখবেন হিট হবে অনেকক্ষণ, টেম্পারেচারটা ধরে রাখতে পারবে। এভাবে করলাম, করে এবার এটা এখান থেকে কেটে নেব। এই যে কেটে নিলাম, কয়েল টাইপের হলো। এটার গায়ে জড়িয়েও রাখতে পারেন, কিন্তু আমি চাইবো এটাকে খুলে নিতে, তাহলেই ভালো হবে জিনিসটা। এই যে খুলে নিলাম, দেখুন স্প্রিং টাইপের হয়ে গেল। ভালো করে দেখুন, এই যে বোঝা যাচ্ছে না ক্যামেরায় ভালোভাবে এটা, তো আমি এটা দেখুন স্প্রিং টাইপের হয়ে গেছে। যাই হোক, এটাতে লাইন দিলে তখন বুঝতে পারবেন যখন লাল হয়ে যাবে। এই দেখুন স্প্রিং টাইপের করে নিলাম,
এটাকে এবার এই 12 ভোল্টই নিয়ে নিই, 24 ভোল্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে কি করলাম, একটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, এটাতে লাগিয়ে নেবো। এক সাইডে প্রথমে এরকমভাবে পেঁচিয়ে নেব, এটার গায়ে ভালো করে পেঁচিয়ে নিলাম যাতে না লুজ হয়, বেশি লুজ হলে জানবেন অসুবিধা হয়ে যাবে। পেঁচিয়ে নিলাম। আরও একটা প্রান্ত 12 ভোল্টের গায়ে পেঁচিয়ে নিলাম, তাহলে 12 0 12 থেকে একটা 12 বাদ দিয়েছি, তাহলে 0 আর 12 গায়ে দিলাম যে কোনো এক সাইডে। বোঝা গেল বিষয়টা? এবার এটাতে কি করব, লাইন সংযোগ করে দেবো। আচ্ছা, লাইন সংযোগ করলে কেমন হবে বিষয়টা এবার দেখাই। এই যে একটা লাইনে নিলাম, এবার এখানে সংযোগ দিয়ে দেবো। এটাতে এখন লাইন দেওয়া নেই, সুইচ অফ করা রয়েছে। তো আমি এখানে কানেকশানটি করে নিই, কানেকশান করার পরে লাইনটি অন করে দেবো। দিলে দেখবেন এটা হিট হবে এবং অগ্নি সংযোগ করতে সহযোগিতা করবে। আর সেই সাথে এক টুকরো কাগজও নিয়ে নেবো যাতে করে সুন্দরভাবে ওটা জ্বলছে কিনা দেখানো যায়। প্রথমে লাইন দিয়ে দেখুন কীরকম লাল হয়ে উঠবে। সুইচটা অন করলাম, না হচ্ছে না, তার মানে এখানে একটু কোথাও লুজ থেকে গেছে, এটা ভালো করে দিতে হবে। তারটি একটু পুরনো হয়ে গেছে। তো এবার লাইনটি এখানে একটু ঠিক করে দিলাম, চেপে দিলাম, এখানে একটু চেপে দেবো, দিয়ে এবার লাইনটি সংযোগ করে দেখব। লাইনটি অন করে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ওই দেখুন পুরো লাল হয়ে গেল, দেখেছেন তো? লাল হয়ে কিন্তু এটা কেটে গেছে। তো এটা কেটে যাওয়া চলবে না, এটা প্রয়োজনে আরও একবার দিয়ে দেবো। এরকমভাবে তৈরি করে নিতে আমি তৈরি করে নিয়ে লাগিয়ে আবার দেখাচ্ছি, নাহলে সময় নষ্ট হবে একটা জিনিস দুবার দেখাতে গেলে। আমি এখানে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি একটু ভালো করে। এটা কেটে গেছে। তো বন্ধুরা দেখুন আরেকবার আমি লাগিয়ে নিয়েছি। এবার দেখুন লাইন দিচ্ছি, লাল হয়ে যাবে। লাইনটি অন করে নিই, করলেই দেখবেন লাল হয়ে যাচ্ছে। লাইনটি অন করে নিলাম, দেখুন এবার আস্তে আস্তে ওটা লাল হতে শুরু করেছে। এই দেখুন ভালো করে, হাত দিয়ে যাবে না, গরম হয়ে যাবে কিন্তু। তো এবার দেখবো যে ওটা কাগজ দিয়ে কাগজটা অ্যাকচুয়ালি জ্বালানো যায় কিনা। তো বন্ধুরা দেখুন এক টুকরো কাগজ আমি নিয়ে নিয়েছি, এই যে এই কাগজটা দিয়ে দেখবো ও জ্বলছে কিনা। ঠিক আছে, লাইনটা অফ করা আছে, আমি লাইনটা আবার অন করে নিই, করে দেখবো জ্বলছে কিনা। আছে লাইনটা অন করে নিই, লাইনটা অন করে নিয়েছি, দেখুন লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার কাগজ দিয়ে দেখবো জ্বলছে কিনা। দেখুন কাগজটি কত সুন্দর জ্বলে উঠছে, এই দেখুন পুরো আগুন ধরে গেল। তো এইভাবে এটাকে করে নেওয়া যায়, ঠিক আছে? তো যাই হোক, এটা আমি নিভিয়ে দিচ্ছি আর এটা কেটে দিচ্ছি, কেটে না দিলে হবে না। তো লাইনটি এবার অফ করে নিলাম। এইভাবে আপনারা বাড়িতে এটা করে নেবেন, ঠিক আছে? আর এই তারটা একটু পারলে মোটা দেখে নেবেন, এই তারটা। এইভাবে বাড়িতে মাচিস ফুরিয়ে গেলে, মানে কাঠি ফুরিয়ে গেলে অথবা লাইটার না কাজ করলে আপনারা এইভাবে ইলেকট্রিককে কাজে লাগিয়ে জ্বালিয়ে নিতে পারেন। তবে এটা নিয়ে সবসময় করতে যাবেন না, এটা একটু যথেষ্ট ডেঞ্জার আছে, আপনারা বুঝতেই পারছেন। তো এইভাবে ধূপও জ্বালিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভিডিও বেশি বড় করছি না, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।